বন্ধুরা, গতদিন তোমাদের যে দেখিয়েছিলাম, মানে আমি যে গতদিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটা আমরা যে দীঘাতে গেছিলাম পুরনো স্কুল লাইফের বন্ধু বান্ধবীদের সঙ্গে, তার দ্বিতীয় অংশ এটা দিচ্ছি। আর একটা অংশ হবে, আর একটা পার্ট হবে এখানে। সেখান থেকে বাড়ি ফেরা পর্যন্ত অত আর ভিডিও করে ওঠা হয়নি। বাসের মধ্যে তো অত থাকে না, লাইট টাইট থাকে না, তারপরে সবাই কোলাহল করছে, আনন্দ উল্লাস করছে, তার মধ্যে আর আমার আর ভিডিও করা হয়নি। যাই হোক, আমি আজকে যে একটা দ্বিতীয় পার্ট দিয়েছি। আমরা সকালে ওখানে তো একটা নাইট হল্ট করেছিলাম, সেটা ওরা হল্ট করার পরে সকালে ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে কোথায় কোথায় গেছি সেটা এই ব্লগে দেখতে পাবে, এবং কত আনন্দ করেছি, কত এনজয় করছি সেটাও দেখতে পারবে। বন্ধুরা, এই যে এখানে আমাদের দুটো বেড আছে, দুটো বেডে আমরা 4 জন শেয়ার করেছিলাম। এখন আমরা চন্দনেশ্বর মন্দির দেখতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, সকালের সমুদ্র দেখো। বৃষ্টি নেই, এমনি হালকা বন্ধুরা ওই করে তো তাহলে তো ভিডিও মনে দেখান, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না। দেখা আছে। লিখি রাখছি। আলসারি দ্বীপে ওই সাইড দিয়ে যে দেখা, ওটা কি গ্রাম নাকি দ্বীপের ঘাস পাতা? সব দ্বীপ ওইখানটা ঝাউবন আছে, বুঝলি? এই দিক দিয়ে ঘুরিয়ে ওই দিক দিয়ে নিয়ে যায়, ওখানে সব মাছ ধরছে। ওইখানে দেখ, কালো কালো দেখাচ্ছে না? একসাথে এসে দীঘাতে পরিচয় হয়নি না, উৎসবের মতো করা। আমাদের বন্ধু একটা এখানে ব্লগ করছে হওয়ার পরে আমাদের প্রাইমারি স্টেজে বন্ধু, তাদের সঙ্গে এসেছি, আমাদের স্কুল লাইফের বন্ধুরা। স্কুল লাইফের বন্ধুরা, বান্ধবীরা মিলে এসেছি, সবাই লাগছে। প্রদীপ সে ব্লগ করছে, সীমা, সুনীতি, মিহির, ও থাকতো হোস্টেলে, ও আমার খুব ক্লোজ বন্ধু। আমরা বন্ধুরা, এটা বিচিত্রপুর এসেছি, এখানে এই বোর্ডে করে সব আমরা ঘুরবো। এখন আমরা একটু অপেক্ষা করছি, জল বাড়ার জন্য একটু অপেক্ষা করছি। জল বাড়লে আমরা যাব। আমরা এখানে 4টে বান্ধবী আছি আর 3টে বন্ধু আছি, সবাই মিলে আমরা ঘুরছি। সুন্দরবন ট্যুরটা হচ্ছে জানুয়ারি। আমরা যেমন একটা 8 সিটার বোট নিয়েছি, এখন ওই 8 সিটার আমরা একটা অংশ। বন্ধুরা, আমরা বোট নিয়ে আমরা রওনা শুরু করেছি। আমার খুব ভালো লাগছে, একসাথে এসেছি, গাড়ি একটা অংশ। বন্ধুদের সঙ্গে এসে এইটা আমার উপরই পাওনা হলো। এটা আমার কোনোদিনও পাওনা হতো না, যদি আমার বাড়ির ফ্যামিলি নিয়ে আসতাম, তাহলে এটা আমার কখনোই এটা হতো না। এটা আমার উপরই পাওনা হয়েছে। পিছনে সুনীতি বসে আছে, প্রদীপ, আমরা সবার মতো ফোন নিয়ে ব্যস্ত। এখন কি সুন্দর একটা বক, আমার খুব ভালো লাগছে বক। এবার তোমরা বাইরের ছবিগুলো দেখো। এইটা কাজু, এই সবাই কি সুন্দর উঠে যাচ্ছে।
আচ্ছা এইগুলো না আলসিটাতে একটা চলে গেছে, দেখেছি কি হয়েছে। এইদিকে একটা আমরা একটা নদী নদী না খাড়ি বলে রে এগুলোকে, খাড়ি এইদিকে একটা চলে গেছে আর আমরা একদিক থেকে আসলাম, এবার সামনের দিকে যাচ্ছি। ও ওরা ছায় বসেছে, এইটা কোন দিকে বসলি তুই? বন্ধুরা এই যে খাড়ির পাড়ে উঠেছি, এখানে কত রকমের পোকা, এই যে পোকা, কাঁকড়া, কাঁকড়া আছে, পোকাও সবই কাঁকড়া, সবই কাঁকড়া। হ্যাঁ এই যে সব কাঁকড়া, কাঁকড়ার মধ্যে ইয়ে রয়েছে। পড়া লেখাপড়া সব শিখেছিলাম, কিন্তু লেখাটা অল্প দিন শিখেছিলাম বলে আমি অক্ষরগুলো ভুলে গেছি জানিস। আমরা একটা জঙ্গলে ঢুকেছি, উড়িষ্যার। কি হয়েছিল ওখানে বন্যা? 21 সালে কি হয়েছিল করোনার সময়? এখানে কি হয়েছিল? সব এখানে আসলে এখানে আমাদের সঙ্গে একটা বন্ধু আছে, সে এরকম ট্যুরিস্ট নিয়ে আসছে, এটাই আমাদের বেনিফিট হয়েছে, তাই সে সব ঘুরিয়ে নিচ্ছে। আমরা নিজেরা আসলে ফ্যামিলিগতভাবে আসলে এগুলো আর ঘোরা হয় না, ট্যুরিস্টদের সঙ্গে আসলেই হয়। জঙ্গলের মধ্যে কত গাছগাছালি আছে, আমরা কোনো গাছে চিনি না, বুঝতে পারছি না। কেউ বলছি কাজু বাদামের গাছ, কেউ বলছি সুন্দরী গাছ। এই যে জোয়ারের সময় এইসব নোংরাগুলো এখানে চলে আসে, বুঝেছো? চলে ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, মাঝখানে দ্বীপ হয়ে গেছে, গাছগাছালি হয়ে গেছে। এই গাছগাছালি লাগানো, নইলে ওই যে ঘেরা বেড়া দেওয়া থাকতো না। ঝাউ গাছ, এও এক প্রজাতির ঝাউ গাছ। হ্যাঁ এইটাই তো ঝাউ গাছ, এক প্রজাতির। ঘুরে ঘুরে দেখতে মন্দিরের মতো। আমরা জঙ্গলে এসেছি, কিন্তু জঙ্গল থেকে আমরা কিছু ডাল ভেঙে ফেলেছি, সব বান্ধবীরা সব মাথায় লাগাচ্ছি। এখানে খুব সুন্দর হচ্ছে, পাখির ডাক শুনতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। ফ্যামিলি ছেলে ছেড়ে হাজব্যান্ডকে ছেড়ে আজকে একা একা বেরিয়েছি বন্ধুদের সঙ্গে, ছোটোবেলার বন্ধুদের সঙ্গে, ভালো লাগছে। মানে পুরো আজকে আমরা স্বাধীন, নাচছি তাধীন, সবাই আমরা খুব আনন্দ করছি এখানে। যে বোর্ড লাগানো রয়েছে সেই বোর্ড, এটা জলেশ্বরের মধ্যে পড়ে। হ্যাঁ জলেশ্বর রেঞ্জ অফিস, বালাসোর। হ্যাঁ বালাসোর ডিভিশন। বালেশ্বরে হচ্ছে বালেশ্বর না, বালাসোর। বালাসোর ও বালাসোর হচ্ছে ডিভিশনের মধ্যে আছি আমরা। বনফুল কত সুন্দর দেখা যায়। সামনে অনেক বলিস মানে তাহলে আমি তো ওই করে রাখি না। আমরা সমুদ্রের তটে এসেছি, চলেছি একে তিন আর হচ্ছে না, একে 2 পর্যন্ত আছে, 3-এ নেই। জলের মধ্যে কি করে থাকবে? বন্ধুরা দেখো, দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ও পাশে আবার গাছগাছালি দেখা যাচ্ছে। দেখো জল, আমরা দাঁড়িয়ে আছি তটে। দেখো এখান দিয়ে জোয়ার আসে, বোঝা যাচ্ছে জলের। আবার এদিকে জঙ্গল, উদ্দাম, সে 18 বছর বয়সের যে উদ্দাম থাকে ছেলে মেয়েদের জীবনে, যেমন আনন্দ থাকে, ঝুঁকি থাকে না, কিছু ভয় থাকে না, আমরা আজকে ঠিক সেরকমই হাঁটাচলা করছি। কৈশোরে আমরা কৈশোরে ফিরে গেছি।
কৈশোর ছাড়িয়ে হয়তো আবার কি বলে যৌবনে পা দিয়েছি। আমরা কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিয়েছি, সেই লাইফে ফিরে গেছি, একদম সেই লাইফে ফিরে গেছি। সত্যি খুব এনজয় করছি, আমি এখানে এসে খুব এনজয় করছি। বন্ধুদের জন্যই আমি খুব একটা ভালো দিন উপহার পেলাম, ভালো একটা ট্যুর উপহার পেলাম। এটা তার এর জন্য বন্ধু, যে সব বন্ধুরা উদ্যোগ করে নিয়ে এসেছে, সেই বন্ধুদের আমি খুব 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 অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তারা যদি আবারও এরপরে আরও এরকম ট্যুরে ইয়ে করে, আমি সেখানে অবশ্যই পার্টিসিপেট করব এবং আরও আরও আনন্দ উপভোগ করব। আমার হাজবেন্ড নেপাল, আমি নেপাল ইলেকট্রনিক্সের দোকান ভালো বেচাকেনা হয়। ওই যে কোম্পানিগুলো যখন মার্কেটিং ম্যানেজারগুলো অ্যারেঞ্জমেন্ট করে, ওরা দেয় 50টা বন্ধুরা সবাই স্নানে নেমেছে। আমরা এসেছি কিন্তু আমি স্নান করবো না, আমি জলে নামবো না। দেখো 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 এবার আমি আর একটু ঘুরে বেড়াবো, তোমাদের সঙ্গে কতটা কী করতে পারবো দিতে পারবো বুঝতে পারছি না। আমি হেঁটে বেড়াবো, আমার বান্ধবীরা সব মিলে সাঁতার মেলামেলি করছে, বান্ধবীরা বন্ধুরা। জলে খুব বন্ধুরা, এই যে বসে আছি আমি। বন্ধুরা দেখতে পেলে তো কত আনন্দ এনজয় করেছি সব বন্ধুদের সঙ্গে। পুরনো বন্ধুদের পেয়ে খুবই ভালো লাগছিল। আমরা যখন এইসব বন্ধুদের সঙ্গে পড়াশুনো করেছি, তখন কিন্তু আমরা এইসব বন্ধুদের সঙ্গে এত কথা আমরা বলতে পারিনি, এত কারোর সঙ্গে। এর মধ্যে অনেকেই আছে আমরা চিনিও না তাদের, কিন্তু তারা তো বয়েজ স্কুলে পড়েছে, ওদের সঙ্গে পরিচিত আছে। আর আমরা কিছু কয়েকজন মুষ্টিমেয় কয়েকজনের সঙ্গে পরিচিত, সেই হিসাবে আমরা এই গ্রুপের মধ্যে আছি। তো এখন পরিচয় হয়ে সবার সঙ্গেই তো আমরা কথা বলছি, সবার সঙ্গে মেলামেশা করছি। সবাই বেশিরভাগই আমাদের লোকাল, দু একজন আছে বাইরে। তা লোকাল ছেলেদের সঙ্গে হয়তো তখন আমরা চিনতাম না, জানতাম না, কথা বলতাম না, কিন্তু এখন তো বুঝতে পারছি সবই। কিন্তু এখন কথা বলতে আর অসুবিধা নেই। বন্ধুরা সবাই খুব ভালো, সবাই খুব মানে ব্যবহার ভালো, কথাবার্তা ভালো। আর বিশেষ করে এই আমাদের এখানে যে বন্ধু বান্ধবীরা আছে, বেশিরভাগ বন্ধুই তো চাকরি করে, বান্ধবীরাও চাকরি করে, আমি করি না, আমি কিছু করি না। সেটা তো তোমরা জানোই, আমি সম্পূর্ণ হাউস ওয়াইফ। কিন্তু আমাদের এই গ্রুপের অনেক বান্ধবী আছে, তারা চাকরি করে, তারা কেউ এখানে অ্যাটেন্ড করতে পারেনি। আসলে এক একজন এক এক দিকে থাকে, সমস্যা থাকে, আসতে পারেনি। আশা করি পরের যে অনুষ্ঠানগুলো হবে সেখানে তারা পার্টিসিপেট করবে, তখন তাদেরকে দেখাবো। যেমন ডিসেম্বর মাসের দিকে আমাদের একটা পিকনিক হয়, গত 2 বছর হয়েছে, এবারে হলে 3 বছর হবে। আর তার আগে করোনা করে তো হয়নি। আমি গ্রুপে যখন আমাকে ওখানে করা হয়, গ্রুপে যখন আমার জয়েন হয়, তখন করোনার আগ মুহূর্তে, জাস্ট আগ মুহূর্তে করোনার। তারপরে তো করোনা হয়ে গেল, কোনো আর দেখা সাক্ষাৎ হয়নি কারোর সঙ্গে। তারপরে একটা পিকনিক হলো, পিকনিকে দেখা হয়েছে গতবারের আগের বারে পিকনিকটা। তাও গতবারের পিকনিকেও আমি অ্যাটেন্ড করতে পারিনি। আশা করি এবারে পিকনিকে আমি যাব, তখন তোমাদের অন্য সব আরও যারা নতুন যে বন্ধুরা বান্ধবীরা এই সে ট্যুরে আসতে পারেনি, যদি তারা আসে তাদেরকে নতুন করে তোমাদের সঙ্গে দেখাবো, পরিচয় করিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, এখন আজকে রাখি। আর কি, তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং তোমার সাবস্ক্রাইব করে সমস্ত কিছু দুস্থ ছেলে মেয়ে, প্রতিবন্ধী ছেলে মেয়েদের পড়াশোনার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দাও।
তারা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে, এটুকুও তোমাদের কাছে আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি। নমস্কার।